আমরা আমাদের নিজেদের ব্যাপারে অনেক অনেক বেশি ভালো জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযিরা। তুমি যতই ওজোর আপত্তি পেশ করো না কেন, তোমার নিজের ব্যাপারে তুমি অনেক ভালো জানো। তুমি কি করেছো এই দুনিয়াতে, তুমি কিভাবে তোমার সময় কাটিয়েছো, যদি তোমার নিজকে হিসাব নিতে বলা হয় তাহলে তুমি নিজেই বুঝতে পারবে। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, ইকরা কিতাবাক। তোমার নিজের কিতাবটি তুমি পড়ো, তোমার নিজের আমলনামা তুমি পড়ো। যদি তোমার নিজের আমলনামার দিকে তুমি তাকাও তাহলে কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার নিজের হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট হবে, অন্য কাউকেই তোমার হিসাব নিকাশ দিতে হবে না, হিসাব নিকাশ নিতে হবে না। সম্মানিত ভাইরা এবং বোনেরা, এই দুনিয়াতে আমাদের যে জীবন, এটা আসলে কম্বিনেশন এন্ড কম্পোজিশন অফ সাম মোমেন্টস অনলি। কেবলমাত্র কিছু মুহূর্ত, কেবলমাত্র কিছু সময়। আমাদের এই জীবনটি কিছু সময়ের সমন্বিত একটি রূপ ছাড়ার কিছুই নয়। কিন্তু এই সময়টি মূলত আপনার পরবর্তী জীবনটাকে তৈরি করে দেবে। প্রিয় ভাইরা এবং বোনেরা, আমাদের জীবনের মানদণ্ড আজকে পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা জীবনটাকে আজকে ভিন্নভাবে সাজাচ্ছি। আমাদের কাছে মানদণ্ড, সফলতা, অর্জন ইত্যাদি সবকিছু একটা ভিন্ন আঙ্গিকে আজকে দেখা দিয়েছে। সত্যিকার অর্থে আমাদের জীবন কেবলমাত্র গরু ছাগলের জীবন ছাড়ার কিছুই না। আমরা কেবলমাত্র একটা ভোক্তা ব্যক্তিতে পরিণত হয়েছি। ক্যাপিটালিজমকে আমরা হার মানিয়েছি। কেবলমাত্র অর্থ সংগ্রহ করা, এটি আজকের জীবনের একমাত্র বা প্রধানতম অবলম্বন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। ব্যক্তি তার সম্পদকে কেবলমাত্র জমা করে এবং এটাকে গুনতে থাকে যে কতটুকু সে অর্জন করেছে, কতটুকু উপার্জন করেছে। এটি কোন একটি সমাজে এক সময় ছিল, কিন্তু এখন কেবলমাত্র এর মধ্যেই সীমাবদ্ধ নয়। এখন মানুষ তাদের সম্পদগুলোকে ব্যয় করছে কেবলমাত্র তার তথাকথিত ইমেজ বিল্ডিং করার জন্য, তার তথাকথিত পার্সোনালিটি ডেভেলপ করার জন্য, অথবা তথাকথিত পোস্ট পজিশন অথবা তার প্রেস্টিজ ইত্যাদি ডেভেলপ করার জন্য। আপনি গ্র্যাজুয়ালি একজন কেবলমাত্র খরিদ্দারে, ভোক্তায় অথবা কেবলমাত্র একজন ক্রেতায় পরিণত হয়েছেন। কনজিউমারিজম হ্যাজ বিকাম দ্য মোটো অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের একমাত্র এখন লক্ষ্যে পরিণত হয়েছে আমি কত বেশি বাজারে কিনতে পারি, বা কত দামি জিনিস আমি কিনতে পারি। জিনিসপত্রের মূল্য আজকে নির্ধারিত হচ্ছে দাম দিয়ে, সংখ্যা দিয়ে। আপনি যেন বলতে পারেন, অহংকার বশত গাল ফুলি যেন বলতে পারেন, আমি এই জিনিসটি এত টাকা দিয়ে কিনেছি। আপনি এখন ব্র্যান্ডের নাম বলেন, আপনি এখন দামও বলেন না ইদানিং। কারণ আপনি জানেন, শুধু ব্র্যান্ড বললেই বোঝা যায় এই ব্র্যান্ড মানে হচ্ছে এটি সবচেয়ে দামি। সম্মানিত ভাইরা বোনেরা, এই জন্য বলছি আজকের পৃথিবীতে মানদণ্ডটা ভিন্ন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আপনার মানদণ্ড কত বড় ব্র্যান্ডের জিনিস আপনি পড়ছেন অথবা ব্যবহার করছেন, সেটি জামা কাপড় থেকে শুরু করে আপনার উইয়ার্স এন্ড গ্যাজেটস ইত্যাদি পর্যন্ত, এমনকি আপনার গাড়ির পর্যন্ত, আপনার গাড়ির যে ব্র্যান্ডটি পর্যন্ত আপনার মূল্য নির্ধারণ করে দেয়। কিন্তু আপনার কি মনে হয় এই মূল্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো বড় ধরনের ইস্যু এটা হিসেবে তৈরি হবে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন অনেক লোক আছে যাদের জামা কাপড় হয়তো বা ছেঁড়া, হয়তো কোনো ব্র্যান্ডের জামা কাপড় পরেনি, কিন্তু কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সকল লোকগুলো এতটা দামি হবে, তাদের ওজনটা এত পরিমাণ বেশি হবে যে গোটা পৃথিবীর মানুষের আমলনামা এক জায়গায় দিলেও এদের আমলের পরিমাণ এতটা ওজন হবে না। তোমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানো না? তিনি আলিম, সবকিছু জানেন, খাবির, সব সংবাদ তার কাছে আছে। তোমরা কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটুকু ভয় করছো, কতটুকু ভয় করছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্যারামিটার দিয়ে, এমন স্ট্যান্ডার্ড দিয়ে, এমন দাড়িপাল্লা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাপবেন যেই দাড়িপাল্লার কোনো তুলনাই পৃথিবীতে নাই। কোন এক সময় আপনি মনে অথবা কোন এক সময় আপনি কেজিতে মাপতেন। এখন আপনি দেখেন, যদি আপনি স্বর্ণের দোকানে যান তাহলে দেখেন যে এখানে তিল পরিমাণ জিনিসকে মাপা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিসকাল হাববাতিন মিন খারদালিন, এমন কি যদি খারদাল অর্থাৎ তিলের চেয়েও অনেক ছোট যদি এটা অনুপরিমাণ কোনো জিনিসও থাকে, কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পরিমাপ করবেন। আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার ব্যবস্থা সম্পর্কে এতটুকু খবর রাখেন না? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের দিকে তাকান। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের দিকে তাকান। আল্লাহ সুবহানাহু তোমার আমলের ভলিউমের দিকে তাকান না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের ভলিউমের দিকে তাকাতেন তাহলে বহু এমন লোক আছে কিয়ামতের দিন এরা
প্রচুর পরিমাণ আমল নিয়ে আল্লাহর সামনে যাবে, কিন্তু কোনো আমলেরই কোনো পরিমাপ পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো আমলকে গ্রাহ্যই করবেন না, কনসিডার করবেন না। কিন্তু এমন তুচ্ছ তুচ্ছ আপনার দৃষ্টিতে হতে পারে এটা কোনো তুচ্ছ আমল, কিন্তু ওই কাজটি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনি করেছেন, সেটি কিয়ামতের দিন আপনার মুক্তির উপায় হয়ে যেতে পারে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এই জন্য আপনারা এগুলোকে মানদণ্ড হিসেবে তৈরি করবেন না, আপনারা এগুলোকে সফলতা হিসেবে তৈরি করবেন না। আপনি কত বড় চাকরি করেন, কত বড় ইনকাম করেন, আপনি কত বড় দামি গাড়িতে বাড়িতে থাকেন, আপনার বাসাটা কত বড়, ফ্ল্যাটটা কোন এরিয়ায় আছে, আপনার সন্তানরা কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আপনি কত ভালো হোটেলে খেতে পারেন, বা কত ভালো জায়গায় আপনি যেতে পারেন, কতবার আপনি বিদেশ ভ্রমণ করেছেন, বা কত দামি লোকেরা আপনার বাসায় আসে, কয়টা গাড়ি ডেইলি আপনার কাছে আসে, কতজন লোক আপনাকে ডেইলি ফোন করে, কতজন লোক আপনাকে ফলো করে, কতজন লোক আপনাকে স্যালুট করে, কতজন লোক আপনার কথা বলে, এগুলো কোনো কিছুই মানদণ্ড না। মানদণ্ড হচ্ছে আত-তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা মনে করো না আল্লাহ তোমাদেরকে ভুলে গিয়েছেন। তোমরা এত কাজ করছো, রাত জেগে তোমরা খেলা দেখবে, চিৎকার চেঁচামেচি করবে, হুল্লোড় করবে, মানুষের ঘুম তোমরা নষ্ট করে দেবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন, তখন তুমি চিৎকার চেঁচামেচি করে এই অসভ্যতায় তুমি নিয়োজিত থাকবে, লিপ্ত থাকবে। তথাকথিত ইসলামিস্টদের ফেসবুকের পোস্টে যখন আমি দেখি তারা এই জাতীয় খেলা নিয়ে তারা উচ্ছ্বাস এবং আনন্দ প্রকাশ করে, তখন লজ্জায় আমার মরতে মনে চায় যে এই লোকগুলো তারা আবার ইসলামের কথা বলে তারা কোন মুখে, অথবা তারা মনে করে তারা সালাত আদায় করেছে, তারা নামাজ পড়েছে, তারা ইত্তেকার তারা করছে, তারা অনেক কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে, দুনিয়া সম্পর্কে বিমুখ করে দেয়। এই যুবকদেরকে কারা যেন শিখিয়ে দিয়েছে আমরা ইসলাম প্র্যাকটিস করার কারণে আমরা প্রতি মুহূর্তে পিছনে সরে যাচ্ছি, অথবা আমরা পশ্চাৎপর, অথবা আমরা ব্যাকওয়ার্ডে আছি, অথবা আমরা ব্যাকডেটেড নেশন, অথবা আমরা থার্ড ওয়ার্ল্ড বা ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা আন্ডার ডেভেলপ, লিস্ট ডেভেলপ, অথবা আমরা ডেভেলপিং কান্ট্রি। আমরা যদি ইসলাম প্র্যাকটিস না করতাম, আমরা তাহলে ডেভেলপড ওয়ার্ল্ড, ফার্স্ট ওয়ার্ল্ড ইত্যাদির অধিকারী আমরা হতে পারতাম। এই যুবকদেরকে শিখিয়ে দিয়েছে ওই জাতীয় যে শয়তানের চেলা চামুন্ডরা, যে কেবলমাত্র ওয়েস্টার্নদের লাইফস্টাইল ফলো করলে তুমি উন্নত হতে পারবে। আপনাদেরকে এই কথা বলে ওরা শয়তানের নিজেরাও তারা চেলা চামুন্ডা, শয়তানের তারা অনুসারী, অথবা তারা নিজেরাই শয়তান। তাদেরকে দেখেন না এই দুনিয়ার উন্নতির জন্য তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আমি তাদেরকে দুনিয়ায় যা প্রদান করব, ওদের ওয়ালাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে তাদের জন্য আর কোনো কিছুই নাই, কেবলমাত্র রয়েছে আগুন, কেবলমাত্র রয়েছে আগুন। এটাই তাদের জন্য যথেষ্ট, আর কোনো কিছু তাদের জন্য থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় তাদেরকে কিছু প্রদান করেছেন। আমাদের সালাফরা তো দুনিয়ায় অনেক বেশি পাওয়ার পরে তারা কাঁদতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দুনিয়ায় আমাকে সব প্রদান করলেন নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা কাফারু ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ইয়াকুলুনা কামা তাকুলুন আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। কাফেররা তো এরকম, তারা গরু ছাগলের মতো ওরা খায়, গরু ছাগলের মতো ওরা ফুর্তি করে, গরু ছাগলের মতো ওরা জীবন যাপন করে। আর ওয়ান্নারু মাসওয়াল লাহুম, আর তাদের একমাত্র আবাসস্থল হবে, একমাত্র আশ্রয়স্থল হবে জাহান্নাম। আপনি তাদের তুলনা কেন দেন, অথবা তাদেরকে কেন আপনি স্ট্যান্ডার্ড হিসেবে দেখান, অথবা তাদের কথা কেন আপনি বলেন, তাদেরকে অনুসরণের কথা? ইহুদি এবং খ্রিস্টান অথবা এই জাতীয় লোকেরা যাদের কোনো ধর্ম নাই, যাদের কোনো দিন নাই, যাদের কোনো লাইফস্টাইল নাই, তাদের কোনো মর্যাদা নাই, তাদের কোনো সম্মান নাই, এবং তাদের কোনো সুখ, তাদের প্রশান্তি কোনো কিছুই নেই। তাদেরকে আপনি দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই মোহ, জিনাতুল হায়াতের দুনিয়া, এই দুনিয়ার সামান্য মোহ ইত্যাদি দেখেই আপনি তাদেরকে স্ট্যান্ডার্ড হিসেবে মনে করছেন, এবং আপনি মনে করছেন দুনিয়ার এই কুকুরদের খাদ্যগুলো আপনি পাননি দেখে এই জন্য আপনি মনে করছেন যে আপনি পিছনে পড়ে আছেন। আপনি ওদের মতো কুকুর হতে চান কেন? ওরা তো কুকুরের মতো জীবন যাপন করে, দেখেন না? অথবা বালহুম আদাল, অথবা তার চেয়েও নিকৃষ্ট জীবন যাপন করে তারা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনি তাদের তুলনা কেন দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার জন্য রেখে দিয়েছেন। আপনি দুনিয়া ভুলে যাবেন না বটে, কিন্তু এই দুনিয়া যেন আপনার আখিরাত অর্জনের মাধ্যম হয়, সেটি আপনাকে করতে হবে। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি কম দিয়ে থাকেন, মনে রাখবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আপনাকে তার চেয়ে অনেক বেশি দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন ব্যক্তি যখন জান্নাতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে, দুনিয়ায় কি তোমার কোনো কষ্ট ছিল? সে বলবে, না, দুনিয়া আমার কোনো কষ্ট ছিল না। হি অর শি উইল ফরগেট এভরিথিং, এভরি সাফারিং হি অর শি হ্যাজ আন্ডারগন ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ। এই দুনিয়ার জীবনে তাদের যত কষ্ট ছিল, সব কষ্ট জান্নাত দেখে তারা ভুলে যাবে। দুনিয়ার জীবনে অনেক প্রভাব অথবা প্রতিপত্তির জীবন যাপন করেছে, অনেক প্রাচুর্যের মধ্যে লোকেরা ছিল, কিন্তু কিয়ামতের দিন এই লোকদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, তাদেরকে বলা হবে, দুনিয়ায় তোমরা কি পেয়েছিলে? বলো, দুনিয়ায় কোনো সুখ পাই নাই। দুনিয়ার সকল সুখের কথা ওরা ভুলে যাবে। এটা তো ক্ষণিকের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাদেরকে বলেন নাই, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবিরু সাবিল? আপনার রাসূল কি আপনাকে বলেন নাই, দুনিয়া তুমি এমন হও কাআন্নাকা গারীব, যেন তুমি অপরিচিত।
একটা অপরিচিত সমাজে একজন ব্যক্তি যেমনি ভাবে থাকে আপনি তেমনি ভাবে থাকেন। অপরিচিত মানে এর দুটো অর্থ আছে। এর একটা অর্থ হচ্ছে রাসূল যে কথা বলেছেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। গুরাবা গরীব, যারা গরীব মানে অর্থনৈতিক ফাইনান্সিয়ালি তারা লুজার, এই সকল ব্যক্তিদেরকে গরীব বলে না। গরীব মানে হচ্ছে এমন একটা সমাজ যেখানে ইসলাম প্র্যাকটিস করা মানুষের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, সেই সমাজে ইসলাম প্র্যাকটিস করাটা হলো গরীব। রাসূল বললেন ইসলাম এরকম গরীব অপরিচিত আকারে এসেছিল। আরবের লোকেরা তখন বলেছে এটা আবার নতুন জীবন ব্যবস্থা, এইটা আবার কি, আমাদের বাপ-দাদারা তো এই সকল কাজ করেনি, এইভাবে তুমি তোমার জীবন যাপন করো, তুমি ইসলামকে ইন ফুল তুমি ইসলামকে প্র্যাকটিস করো। লোকেরা দেখে হয়তো বলবে যে এটা আবার কেমন ইসলাম, এটা দেখি বাইগট, রিলিজিয়াস বাইগট, অথবা ফান্ডামেন্টালিস্ট, অথবা মৌলবাদী, অথবা কেউ কেউ আপনাকে জঙ্গিও বলতে পারে, কোনো সমস্যা নেই, এটাও আপনাকে বলতে পারে। এই সকল ট্যাগ লাগাবে, এই কারণে এই ট্যাগ খাওয়ার অথবা এই ট্যাগ পাওয়ার ভয়ে আপনি এমন একটা জীবন যাপন করেন, একটা মডারেট জীবন, দড়ি মাছ নাসুই পানি। কিছু কিছু ইসলাম প্র্যাকটিস করলেন, কিছু কিছু আপনি কি লাল পানির অথবা নীল সংস্কৃতির মধ্যে আপনি ডুবে গেলেন। আপনি মনে করলেন সব জায়গায় থাকতে হয়, আমি একটু মডার্ন মুসলিম, আমি একটু মডারেট মুসলিম, আমি একটু সিভিলাইজড মুসলিম, আমি একটু কালচারাল মুসলিম, আমি একটু ইন্টেলেকচুয়াল মুসলিম, আমি একটু এডুকেটেড মুসলিম, আমি একটু মডার্ন মুসলিম, আমি একটু আলট্রা মডার্ন মুসলিম, এরকম বিভিন্ন নাম উপনাম দিয়ে আপনার ইসলামকে আপনি নতুন করে সংজ্ঞায়িত করার চেষ্টা করছেন। আল্লাহ রাসূল ইসলাম আপনার জন্য যথেষ্ট নয়? আল্লাহ যে ইসলাম দিয়েছেন তা কি যথেষ্ট নয়? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেন না আপনার জন্য সর্বোত্তম জীবন ব্যবস্থা কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত পরিপূর্ণভাবে পেতে হলে ইসলামের কাছে আসতে হয়। দেখেন আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তো তোমাকে আমার নিয়ামত পূর্ণ করে দিয়েছি ইসলামকে পূর্ণ করে দেওয়ার মাধ্যমে। আপনি ইসলামের কাছে পরিপূর্ণভাবে আসুন, সাবমিট টু ইসলাম, সাবমিট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন ফুল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, উদখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণভাবে ইসলাম প্র্যাকটিস করেই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রশান্তি ইসলামের মধ্যে আপনার জন্য রেখেছেন। সম্মানিত ভাইরা, পার্শিয়াল পার্ট টাইম ইসলাম প্র্যাকটিস করবেন না, পার্ট টাইম মুসলিম হবেন না। পার্ট টাইম ইসলাম প্র্যাকটিস করে পার্শিয়াল ইসলাম প্র্যাকটিস করে কিয়ামতে আল্লাহ সুবহানাহুর সামনে আপনি দাঁড়াতে পারবেন না। আমরা দেখুন শো অফের ওয়ার্ল্ডে বসবাস করছি, সেলিব্রিটির ওয়ার্ল্ডে বসবাস করছি। কে কত মানুষকে শো করতে পারে, শো অফ করতে পারে, এটাই আল্লাহ সুবহানাহুর প্রিয় বান্দা হওয়ার এটা কোনো রাস্তা নয়। আল্লাহ এই পৃথিবীর কত মানুষ আপনাকে চেনে, পৃথিবীর কত মানুষ আপনাকে পছন্দ করে, পৃথিবীর কত মানুষ আপনাকে ফলো করে, এর উপর কোনো কিছু নির্ভর করে না। অন্যথায় পৃথিবীর সবচেয়ে খারাপ লোকগুলো যেগুলো সেলিব্রিটি নামে খ্যাত, ওদের ফলোয়ার সবচেয়ে বেশি, তাহলে পৃথিবীর সবচেয়ে অথবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারাই হতে পারতো। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কসম এদের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ নাই। অতএব ফলোয়ারশিপ আপনার কত আহিব্বা অথবা আপনার কত বন্ধু বান্ধব আছে, এগুলোর কোনোটাই নির্ভর করে না আপনি সত্যিকার অর্থে আল্লাহর কাছে কতটা প্রিয়। আত্তাকি আন-নাকি আল-খাফি, যে ব্যক্তি আল-আখফিয়া, এমন অনেক বান্দা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ তাদেরকে চিনে না, কিন্তু আসমানের এমন কোন ফেরেশতা নাই যারা তাকে চিনে। আসমানে এমন কোন ফেরেশতা নাই তারা তাকে চেনে না। আসমানের ফেরেশতারা তাদেরকে নিয়ে গর্ব করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে তাদেরকে নিয়ে গর্ব করেন। দুনিয়ার কেউ চেনে না বটে, কিন্তু আসমানের এমন কেউ নাই তাদেরকে চেনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের মাধ্যমে এই দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো টিকিয়ে রেখেছেন। অন্যথায় আমাদের অপরাধের মাত্রাটি এই লেভেলে চলে গিয়েছে যে এই দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু যেহেতু আল হালিম, আল্লাহ সুবহানাহু যেহেতু সবরুন শাকুর, আল্লাহ সুবহানাহু যদি পরম ধৈর্যশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে আমরা এত অপরাধ করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দেন না। প্রিয় ভাই, কিছুটা রাখুন যেটা আপনি এবং আপনার রব জানেন, আর কেউ জানে না। এমন কিছু আমল রাখুন না প্লিজ, কারণ আপনার রব জানে এবং আপনি জানেন। কিছু ইবাদত করুন কেবল আল্লাহ সুবহানাহুর জন্য, দুনিয়ার কারো জন্য কোনো শেয়ার নাই। দুনিয়ার কোন লোক এরকম কোনো কিছু দেখে না। এটা দান হতে পারে, এটা কোরআন তেলাওয়াত হতে পারে, এটা জিকির আজকার হতে পারে, এটা রাতের অন্ধকারে কোরআন তেলাওয়াত হতে পারে, এটা রাতের অন্ধকারে সালাত দাঁড়িয়ে থাকা হতে পারে। সালফে সালিন তারা সেই কাজটি করেছেন। আব্দুল ইবনে মুবারক আমাদের সালফে সালিন জীবনের দিকে তাকান, কিছু কিছু সময় তারা কেবল আল্লাহর জন্য রেখেছে, আর কারো শেয়ার নাই। এমনকি তার পরিবারের সদস্যদের শেয়ার নাই, এমনকি তার স্ত্রীর শেয়ার নাই, অথবা তার স্বামীর সেখানে শেয়ার নাই। কেবলমাত্র ওটা কার জন্য? এক্সক্লুসিভলি ফর আল্লাহ। মেক সামথিং এক্সক্লুসিভলি ফর আল্লাহ হুইচ ইজ নট নোন টু এনিওয়ান। কারো কাছে জানা নাই, কেবল আল্লাহ জানেন, এমন কিছু ইবাদত করুন, এমন কিছু মুহূর্ত আপনার জন্য তৈরি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন, আর আল্লাহর ভালোবাসা আপনি যদি পান তাহলে দুনিয়া এবং আখিরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কল্যাণময় করে দেবেন।